নমস্কার, স্ট্র্যাটিফাই ইন্ডিয়ায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি মুকুল। আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব উত্তরবঙ্গ নিয়ে। সাম্প্রতিককালে উত্তরবঙ্গে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ঘটে গিয়েছে, যার ফলে প্রাণহানি ঘটেছে 20 জনেরও বেশি মানুষের, এবং সব থেকে বেশি উপদ্রুত এলাকা হল দার্জিলিংয়ের মিরিক সহ সংলগ্ন অঞ্চল। যে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে স্বয়ং প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন, উপদ্রুত এলাকায় বলতে গেলে রাতারাতি ছুটে গিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে এই প্রাকৃতিক বিপর্যয় এটাই কিন্তু প্রথম নয়। আমরা বারবার দেখেছি, কখনো তিস্তার ভয়াল গ্রাসে একের পর এক জনপদ বিলীন হয়ে গিয়েছে, আবার কখনো ধস নেমে দিনের পর দিন বন্ধ হয়ে গিয়েছে 10 নম্বর জাতীয় সড়ক বা বিভিন্ন জায়গায় যাওয়ার সড়কগুলি। কেন পাহাড়ের কোলে কেন বারবার নেমে আসছে এই বিপর্যয়, তারই কিছু পর্যালোচনা আজকে আমরা ফিরে দেখব। কেন পাহাড়ে ঘটে এই বিপর্যয়? উত্তরবঙ্গের ভয়াবহ বিপর্যয়ের আসল কারণ কি? বিশেষজ্ঞদের বিশ্লেষণের দিকে যদি আমরা নজর দেই, তাহলে তার প্রধান বেশ কয়েকটি কারণ উঠে এসছে, যেমন অতিবৃষ্টি, পাহাড়ি নদীর স্রোত ও নিকাশি ব্যবস্থার দুর্বলতা। সব মিলিয়েই ভয়াবহ বন্যার মুখে পড়েছিল এবার উত্তরবঙ্গ। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এই বিপর্যয়ের সব থেকে বড় কারণ। ফলে বুঝতেই পাচ্ছেন যে বিপর্যয় নামছে পাহাড়ের বুকে বারবার। এই বিপর্যয়ের কারণে বিশেষজ্ঞরা যে মত দিচ্ছেন সেটি হচ্ছে জলবায়ুর পরিবর্তন। তো এবার আসুন একটু ডিটেলসে আমরা জেনে নিই। উত্তরবঙ্গে এখনও পর্যন্ত, যখন দাঁড়িয়ে এই প্রতিবেদন আমরা তৈরি করছি, তখনও একের পর এক জেলা উত্তরবঙ্গে জলমগ্ন হয়ে রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার, প্রায় সর্বত্রই ভয়াবহ বন্যা ও ধসের খবর আসছে একের পর এক। রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় সংস্থাগুলি উদ্ধার কাজে নেমেছে। তবে বারবার একটা প্রশ্নই উঠছে, এই ভয়াবহ বিপর্যয়ের আসল কারণ কি? বিশেষজ্ঞদের মতে এবারের বন্যার পেছনে রয়েছে একাধিক কারণ, যার মধ্যে উল্লেখযোগ্য হল অস্বাভাবিকভাবে অতিবৃষ্টি, পাহাড়ি নদীগুলির হঠাৎ জলস্ফীতি, বনাঞ্চল ধ্বংস, এবং সবথেকে বড় কারণ হল জলবায়ু পরিবর্তন। অতিবৃষ্টি ও পাহাড়ি নদীর আচরণ। গত কয়েকদিনে উত্তরবঙ্গে স্বাভাবিকের তুলনায় 3 গুণের বেশি বৃষ্টি হয়েছে বলছে আবহাওয়া দপ্তর। হিমালয়ের পাদদেশে এই উত্তরবঙ্গ মূলত অবস্থান করায় এই অঞ্চলে বর্ষার সময় পাহাড়ি নদীগুলি যেমন তিস্তা, জলঢাকা, তোরসা ও মহানন্দা খুব দ্রুত ফুলে ফেঁপে ওঠে। বিশেষজ্ঞরা বলছেন, এবার তিস্তা ও তোরসার জলধারণ ক্ষমতা কমে যাওয়ায় অতিরিক্ত জলের যে চাপ এই নদীগুলির উপর পড়ে, সেই চাপ এই নদী ধরে রাখতে পারেনি। ফলে সেই জল সরাসরি ঢুকে পড়ে সমতল এলাকায়, যার ফলেই সৃষ্টি হয় এই ভয়াবহ বন্যা পরিস্থিতির। এরপরে আসুন দ্বিতীয় কারণ। দ্বিতীয় কারণ হিসাবে বিশেষজ্ঞরা যে মত প্রকাশ করেছেন সেটি হচ্ছে বনাঞ্চল ধ্বংস এবং অব্যবস্থাপনা। পরিবেশবিদরা বারবার সতর্ক করেছেন, গত কয়েক বছরে পাহাড়ি অঞ্চলে নির্বিচারে বন কাটা ও নির্মাণ কাজ কমাতে হবে, কিন্তু বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র। এই বন কাটা এবং নির্মাণ কাজ বেড়ে যাওয়ায় পাহাড়ি এলাকায় মাটির বাঁধন দুর্বল হয়ে গিয়েছে। ফলে অল্প বৃষ্টিতেই ঘটছে ভূমিধস, দেখা দিচ্ছে বিভিন্ন ধরনের
প্রাকৃতিক দুর্যোগ। কারণ পাহাড়ি এলাকায় এই মাটির উপরে যে গাছগুলি থাকে সেই গাছগুলির শেকড় মূলতভাবে এই ভূমিকে ধারণ করে রাখতে পারছে না, ফলে সামান্য বৃষ্টি হলেই সেগুলি ধস হয়ে পড়ছে সমতলের রাস্তায় বা বিভিন্ন জনপদের ওপর, ফলে ঘটছে একের পর এক দুর্ঘটনা। স্থানীয় প্রশাসন বলছে অনেক নদী খাত দখল হয়ে যাওয়ায় জল যে বের হওয়ার স্বাভাবিক পথগুলো রুদ্ধ হয়ে গিয়েছে। যে বিভিন্ন আমরা যেমন স্বাভাবিক সুন্দরবনে দেখবেন খাড়ি থাকে, পাহাড়ি এলাকায় এরকম খাড়ি না থাকলেও নদীর থেকে জল যাওয়ার কিছু নালা বা এই জাতীয় কিছু জলপথ থাকে, যে পথগুলি বিভিন্ন কারণে জনবসতি নির্মাণ, অবৈধ নির্মাণ এইভাবে এগুলি বন্ধ হয়ে গিয়েছে। ফলে নদীর এই জল বেরোনোর স্বাভাবিক পথ বন্ধ হয়ে যাওয়ায় জলস্ফীতি দেখা দিচ্ছে এবং নদীর ধারণ ক্ষমতা কমে যাওয়ায় সেই জলস্ফীতিটা স্বাভাবিকভাবেই সমতলকে প্লাবিত করছে। এর পরের কারণ হিসাবে বিশেষজ্ঞরা বলছেন জলবায়ুর পরিবর্তন। আইআইটি খড়গপুরের আবহাওয়া বিশেষজ্ঞ ডক্টর সৌমেন চক্রবর্তীর মতে উত্তরবঙ্গে এবছর যেভাবে অল্প সময়ের মধ্যে অতিবৃষ্টি ঘটেছে তা জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব। বায়ুমণ্ডলে আর্দ্রতা বেড়ে যাওয়ায় মেঘ বিস্ফোরণ জাতীয় পরিস্থিতি তৈরি হচ্ছে এই পাহাড়ের বুকে। এরপরে আসুন নিকাশি ব্যবস্থা। পাহাড়ের নিকাশি ব্যবস্থার দুর্বলতা ও পরিকল্পনার অভাব খুব স্পষ্ট। শিলিগুড়ি ও জলপাইগুড়ির মতো শহরে নিকাশি ব্যবস্থার দুর্বলতার কারণে সামান্য বৃষ্টি হলেই জল নামতে পারে না। এটা ওখানকার স্থানীয় বাসিন্দারা যারা ভুক্তভোগী তাদের মত। স্থানীয় প্রশাসনের মতে বিগত কয়েক বছরে শহরাঞ্চলে আগোছালোভাবে নগরায়ন হয়েছে, ড্রেনের দখল হয়েছে, নালা বন্ধ হয়ে গিয়েছে, অপরিকল্পিতভাবে হাউজিং প্রকল্প গড়ে উঠেছে। সব মিলিয়ে বৃষ্টি নামলেই ওই উত্তরবঙ্গ বা পাহাড়ের বুকে পরিস্থিতি হয়ে উঠছে ভয়ানক। উত্তরবঙ্গে এই বিপর্যয় ঘটে যাওয়ার পরে রাজ্য প্রশাসনের ভূমিকা কী, স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে। এক্ষেত্রে আমরা যেটা দেখতে পেয়েছি বা আপনারাও যেটা দেখেছেন, রাজ্য প্রশাসনের তৎপরতা যথেষ্টই ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে উত্তরবঙ্গে গিয়ে ত্রাণ শিবির পরিদর্শন করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন বন্যার জল নামলেই ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দেওয়া হবে। রাজ্য সরকার ইতিমধ্যেই এনডিআরএফ এবং এসডিআরএফকে উদ্ধার কাজে নামিয়ে দিয়েছে, কিন্তু এর পরেও প্রশ্ন থেকে যাচ্ছে। প্রশ্নটি হলো, আবার এই ধরনের বিপর্যয় ঘটবে না তো? বিপর্যয় ঘটে যাওয়ার পরে ছুটে যাওয়া বা ত্রাণ দেওয়া বা বিভিন্ন ত্রাণের ব্যবস্থাপনা করা এগুলি তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু এই বিপর্যয়ের ফলে যে প্রাণহানি ঘটে যাচ্ছে, যে ক্ষয়ক্ষতি ঘটে যাচ্ছে, সেই প্রাণহানির তার মূল্যায়ন কিভাবে হবে? এটা আজকে আমজনতার প্রশ্ন। আজ এই পর্যন্তই। আগামীকাল আবার আসব নতুন কোনো বিশ্লেষণধর্মী এরকমই একটি প্রতিবেদন নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।